মৌখালি ব্রিজ একটা সময় এ জায়গায় এমন ভিড় হতো, আজ যদি কেউ সেই দৃশ্যের কথা বলে হয়তো অনেকেরই বিশ্বাস হবে না। সন্ধ্যা নামার আগেই মানুষ আসতে শুরু করত, রাত পর্যন্ত এতটা ভিড় থাকতো যে ব্রিজের উপর দিয়ে স্বাভাবিকভাবে হেঁটে যাওয়া কঠিন হয়ে যেত। চারিদিকে শুধু মানুষের কোলাহল, হাসি, আনন্দ, ক্যামেরার ফ্ল্যাশ। দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের কাছে মৌখালি ব্রিজ ছিল অন্যতম জনপ্রিয় ঘুরে বেড়ানোর জায়গা। কিন্তু আজ সেই একই জায়গায় দাঁড়িয়ে চারপাশে তাকালে অনেকটাই শান্ত, অনেকটাই ফাঁকা মনে হয়। স্বাভাবিকভাবে অনেকের মনেই প্রশ্ন জাগে, কেন হলো এমন? কেন এখন আর আগের মতো মানুষের ভিড় দেখা যায় না? অনেকেই মনে করেন ব্রিজের দুই পাশে নদীর চর দখল করে তৈরি হওয়া রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষ এখানে আসা কমিয়ে দিয়েছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে তা মনে হয় না। একটু অতীতের কথা মনে করুন, যখন এখানে কোনো রেস্টুরেন্ট ছিল না তখনও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মানুষ আসতেন শুধুমাত্র এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। মাতলা নদীর মনোরম দৃশ্য, নদীর চর, চারপাশে সবুজ জঙ্গল, নদীর উপরে বইতে থাকা ঠান্ডা বাতাস আর সন্ধ্যার অপরূপ পরিবেশ, এই সবই ছিল মানুষের আসার আসল কারণ। আসলে পৃথিবীর নিয়মটাই এমন, কোনো নতুন জায়গা যখন মানুষের সামনে আসে তখন সেটা ঘিরে প্রচন্ড উৎসাহ তৈরি হয়। সবাই সেখানে যেতে চায়, ছবি তোলে, ভিডিও বানায়, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। ধীরে ধীরে সেই নতুনত্ব কমে যায়, মানুষের আগ্রহ অন্যতম নতুন জায়গার দিকে চলে যায়। তাই বলে জায়গার সৌন্দর্য কমে যায় না, শুধু মানুষের উন্মাদনাটা একটু বদলে যায়। মৌখালি ব্রিজের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। একসময় এ জায়গায় সোশ্যাল মিডিয়াতে এতটাই জনপ্রিয়তা হয়ে উঠেছিল যে দূর দূরান্ত থেকে মানুষ শুধুমাত্র এই ব্রিজটি দেখার জন্য চলে আসতেন। অসংখ্য ইউটিউবার, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার এবং ফটোগ্রাফার এখানে এসে ভিডিও ও ছবি তৈরি করেছেন। তাদের ভিডিওর মাধ্যমে আরো হাজার হাজার মানুষ এই জায়গার কথা জানতে পেরেছেন। আমি নিজেও এই জায়গার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রেখেছি। সন্ধ্যা হলেই প্রতিদিনের আড্ডা ছিল এই মৌখালি ব্রিজ। বন্ধুদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়েছি। এই জায়গার প্রতিটি কোণ আজও সেই স্মৃতিগুলো মনে করিয়ে দেয়। হয়তো অনেকেই জানেন, ব্রিজ তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে কয়েকটা ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু ধীরে ধীরে সেই ভিডিওগুলো মানুষের কাছে ভালোবাসা পেতে শুরু করে। এরপর অনেক মানুষ অনেক জায়গা থেকে ভিডিও তৈরি করতে আসেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটার এসে এখানে ভিডিও তৈরি করেন। এইভাবে ধীরে ধীরে মৌখালি ব্রিজ আরও বেশি জনপ্রিয়তা লাভ করে এবং ভাইরাল হয়ে ওঠে। আজ ভিড় আগের তুলনায় অনেক কম হতে পারে, কিন্তু একবার চারপাশে তাকিয়ে দেখুন, মাতলা নদীর বিস্তীর্ণ জলরাশি, নদীর চর, সবুজ জঙ্গল, গাছে বসে থাকা পাখি আর বিকালের মুগ্ধকর পরিবেশ এখনো কিন্তু সেই আগের মতোই সুন্দর। প্রকৃতিকে ভালোবাসেন এমন কেউ এখানে এলে নিশ্চয়ই মুগ্ধ হবেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় দক্ষিণ চব্বিশ পরগনার মৌখালি ব্রিজের মতো এমন প্রাকৃতিক সৌন্দর্য জায়গা খুব বেশি নেই। তবে আপনাদের যদি এর থেকেও সুন্দর কোনো জায়গার কথা জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। শেষে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা শেষে কবে মৌখালি ব্রিজে এসেছিলেন, তখন কেমন ভিড় ছিল এবং এই জায়গা সম্পর্কে আপনাদের কি অনুভূতি সব কমেন্টে লিখে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে আরও মানুষ মৌখালি ব্রিজের এই সুন্দর ইতিহাস এবং বর্তমান বাস্তব চিত্রটাকে জানতে পারে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।